আচ্ছা, সকালে ঘুম ভাঙার পরেই চোখ মেলতেই যদি দেখো এত সুন্দর একটা ভিউ, তাহলে ফিলিংসটা কেমন হবে? আমার জীবনের সবচেয়ে সুন্দর মেমোরেবল সকাল ছিল এটি। আমার তো মনে হচ্ছিল জাদু করে এই সময়টাকে একদম থামিয়ে দিই। আজ সকালে একটু বেশি বাতাস ছিল, প্লাস সূর্য মামা উঠে পড়েছে। হ্যালো এভরিওয়ান, আশা করছি সকালে অনেক ভালো আছো। সকাল সকাল ফ্রেশ একটা ঘুম ভাঙার পরে এত সুন্দর ভিউ, সাথে প্রিয় মানুষ। বাসায় থাকলে হয়তো সকালটা এতটা রোমান্টিক হতো না, হাজারটা ব্যস্ততা নিয়েই থাকতে হতো। এই যে দুজন দুজনকে একটু সময় দিয়ে ভালোবাসা, সময় কাটানো, এই সব কিছুরই প্রয়োজন রয়েছে। আর তার জন্যই মাঝে মাঝে সাজানো জীবনের বাহিরে গিয়ে অগোছলভাবে সময় কাটানো উচিত। এতে করে ভিতরের দূরত্ব কমে গিয়ে সম্পর্ক আরো দৃঢ় হয়, সাথে মন মেজাজও সতেজ থাকে। এমন ওয়েদার প্লাস ভিউ এর সাথে চা কিন্তু একদম জমে গিয়েছে। বাবু মশাইয়ের সেটার স্বাদও গ্রহণ করা শেষ। এদিকে রুমে এসে দেখি বাবু উল্টাপাল্টা হয়ে ঘুমাচ্ছে। এমনি কে ঘুমায় ভাই? প্রথমে ভেবেছিলাম মজা করতেছি, পরে দেখি যে না, সত্যি ঘুমাচ্ছে। শুধু কি স্বাদ ফিল নিলে চলবে বলো? খেতেও তো হবে। পাহাড়ের ধার ঘেঁষে ড্রাইভ করে খেতে যাচ্ছি। উফ, কি যে ভয়ঙ্কর ব্যাপার। ও আবার নিচে তাকিয়ে দেখতেছে আমরা কতটা উঁচুতে আছি। রোদ দেখে মনে হচ্ছিল অনেক বেলা হয়েছে, কিন্তু মজার ব্যাপার হলো তখন 9টাও বাজে নাই। সকালে খাবারে আমাদের পছন্দের তালিকায় ছিল ডিম, খিচুড়ি, সাথে চাটনি। এসব দিয়ে সকালে বেশ জমে যাচ্ছিল। সকালে ব্রেকফাস্ট শেষ করে আমরা ঘুরতেছিলাম, তার মধ্যে হুট করে লুসাইগ্রাম কটেজ দেখতে আসি। যদিও এখানে একটা কটেজও খালি ছিল না, যে একটা ছিল সেটাও ছিল পাখির বাসার মতো গাছের উপরে। ভিডিওটি ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে রুমটা ছিল ঠিক গাছের মগডালে। এখানে থাকলে অবশ্যই একটা ভৌতিক ফিল পাওয়া যেত, আর সাথে এটাও বলতে পারতাম গাছের মগডালে বাসা বেঁধেছি। লুসাইগ্রাম ঘুরে এসে ফ্রেশ হয়ে শাড়ি পরে রেডি হলাম একবারে কাপল পিকচার উঠানোর জন্য। আমি শাড়ি পরে আর ও পাঞ্জাবি পরে কিছুটা সময় আমরা কাটালাম। দুজন মিলে একটু রং ঢং করলাম। বাবু এই সময়টা ঘুমাচ্ছিল জন্য আমাদের বেশ ভালোই হয়েছে। এই কাটানো মুহূর্তগুলো একসময় স্মৃতি হয়ে থাকবে আমাদের জীবনে। হয়তো শেষ বয়সে গিয়ে রিমাইন্ড করতে পারবো কতটা সুন্দর মুহূর্ত পার করে এসেছি। তোমার হাতটা ধরে এইভাবে সারা জীবন কাটিয়ে দিতে চাই। আমি কোনো সময়ের জন্য অঢেল টাকা পয়সা বা বেশি সুখ চাইনি। যেটুকু প্রয়োজন পড়ে শুধু সবাইকে নিয়ে শান্তি মতো হাসি খুশি থাকতে, তাহলেই চলবে। শুধু একটা চাওয়া, বড়দের আশীর্বাদের হাত যেন সবসময় মাথার উপর থাকে। সাত মূল্য ঘুরে রুমে এসে দেখি বাবু ঘুম থেকে উঠে পড়েছে। আর একটা কথা, অন্যের সম্পর্ক বা ভালো থাকা দেখে না জ্বলে নিজের কাছের সবাইকে নিয়ে হ্যাপি থাকবার ট্রাই করেন, অবশ্যই জয়ী হবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, টাটা।